মধ্যপ্রাচ্য একটি অঞ্চল যেখানকার প্রতিটি মুহূর্ত উত্তেজনায় ভরপুর। একদিকে মুসলিম দেশ ইরান, অন্যদিকে ইহুদি রাষ্ট্র ইসরায়েল। এই দুই দেশের মধ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা এখন চরমে। এই ভিডিওতে আমরা জানব বর্তমান পরিস্থিতিতে ইরান ও ইসরায়েলের সামরিক শক্তি, প্রযুক্তি ও যুদ্ধ প্রস্তুতি কেমন, এবং সম্ভাব্য সংঘর্ষের ক্ষেত্রে কে এগিয়ে থাকবে। একদিকে ইরান, মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রাচীন ও প্রভাবশালী শক্তি। অন্যদিকে ইসরায়েল, বিশ্বের সবচেয়ে আধুনিক ও প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষা শক্তি। এই দুই দেশ কখনো সরাসরি যুদ্ধে যায়নি, কিন্তু প্রতিটি মুহূর্ত যেন এক অঘোষিত যুদ্ধ। সাইবার আক্রমণ, গুপ্তহত্যা, প্রক্সি মিলিশিয়া আর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। এই লড়াই শুধু অস্ত্রের নয়, এটি গোয়েন্দা, কূটনীতি আর পরমাণু শক্তির দ্বন্দ্ব। ইসরায়েলের আকাশে যখন আয়রন ডোম বিস্ফোরণ রুখে দেয়, ইরানের মাটিতে তখন জেগে ওঠে শেহেড ড্রোন। যদি এই দুই শক্তির মধ্যে একটুও আগুন লাগে, তাহলে কি পুরো মধ্যপ্রাচ্য ধ্বংসের মুখে পড়বে? কে এগিয়ে সামরিক শক্তিতে, কে পেছনে রাজনীতির খেলায়? পরমাণু বোমার ছায়ে দাঁড়িয়ে আছে কোটি মানুষ। আজকের এই ভিডিওতে আপনি জানবেন এমন সব তথ্য যা বিশ্ব মিডিয়াও পুরোটা প্রকাশ করে না। এই ভিডিওতে দেখতে পাবেন কোন দেশ কতটা শক্তিশালী। যদি দুই দেশের মধ্যে যুদ্ধ বাধে, তাহলে কোন দেশ জয়লাভ করবে? পারমাণবিক অস্ত্র দিক দিয়ে কে বেশি শক্তিশালী? চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। চলুন শুরু করি আজকের ভিডিও। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে বলা হয় আইডিএফ বা ইসরায়েল ডিফেন্স ফোর্সেস। আইডিএফ তিনটি ভাগে বিভক্ত: স্থল বাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী। এদের সদস্য সংখ্যা আনুমানিক 1,70,000 একটিভ ফোর্স ও 4 লাখ রিজার্ভ ফোর্স। অন্যদিকে ইরানের সেনাবাহিনীর মূল অংশ দুটি: ইরানিয়ান আর্মি ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। ইরানের একটিভ সদস্য সংখ্যা প্রায় 5 লাখ, রিজার্ভ 3 লাখের মতো। আইআরজিসি ইরানের রাজনৈতিক, সামরিক ও আঞ্চলিক কার্যক্রমে অত্যন্ত প্রভাবশালী। তবে ইসরায়েলের বাহিনী অত্যন্ত উচ্চ প্রশিক্ষিত এবং প্রযুক্তিনির্ভর। ইসরায়েলের সেনারা প্রায় সবাই যুদ্ধের জন্য প্রশিক্ষিত, কারণ দেশের সবাইকে বাধ্যতামূলক সামরিক সেবা দিতে হয়। ইরান সংখ্যায় এগিয়ে থাকলেও ইসরায়েল মান ও দক্ষতায় অনেক এগিয়ে। ইরান নিজস্ব অস্ত্র তৈরি করে, তবে প্রযুক্তির দিক থেকে কিছুটা পিছিয়ে। ইসরায়েলের রয়েছে বিশ্বমানের অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান যেমন রাফেল, এলবেট এ। তাদের ড্রোন, মিসাইল ও নেটওয়ার্ক সিস্টেম বিশ্বে সেরা কয়েকটির মধ্যে। সুতরাং জনশক্তিতে ইরান শক্তিশালী, কিন্তু পেশাগত মান ও প্রযুক্তিতে ইসরায়েল এগিয়ে। এটাই ভবিষ্যতের যুদ্ধে বড় ভূমিকা রাখতে পারে। ইরানের কাছে টোটাল এয়ারক্রাফট আছে 551টা, অপরদিকে ইসরায়েল এর কাছে আছে 612টি। ফাইটার এয়ারক্রাফট আছে 186, ইসরায়েলের আছে 241টি। ইরানের কাছে স্পেশাল মিশন এয়ারক্রাফট আছে 10টি, ইসরায়েলের আছে 23টি। ট্রেনিং এয়ারক্রাফট আছে 102টি, ইসরায়েলের আছে 155টি। ইরানের কাছে এরিয়াল ট্যাঙ্কার আছে 7টি, ইসরায়েলের কাছে আছে 14টি। ইরানের হেলিকপ্টার আছে 129টি, ইসরায়েলের কাছে আছে 146টি। অ্যাটাক হেলিকপ্টার ইরানের কাছে আছে 13টি, অন্যদিকে ইসরায়েলের কাছে আছে 48টি। নৌ ফোর্স, ইরানের ফ্র্যাগেটস আছে 7টি, অন্যদিকে ইসরায়েলের কাছে একটিও ফ্র্যাগেটস নেই। এই দিক থেকে ইসরায়েল দুর্বল। করভেটস আছে 3টি এবং ইসরায়েলের আছে 7টি। সাবমেরিন আছে ইরানের কাছে 19টি, ইসরায়েলের কাছে আছে 5টি। পেট্রোল ভেসেল ইরানের কাছে 21টি, অপরদিকে ইসরায়েলের কাছে আছে 45টি। মাইন ওয়ারফেয়ার ইরানের কাছে 1টি আছে, কিন্তু ইসরায়েলের কাছে একটিও নাই। নেভাল ফোর্সের দিক দিয়ে ইরান অনেকটাই উন্নত এবং এগিয়ে আছে ইসরায়েলের থেকে। ল্যান্ড ফোর্স, ইরানের কাছে ট্যাঙ্ক আছে 1996টি, অন্যদিকে ইসরায়েলের কাছে আছে 1370টি। আর্মোর্ড ভেহিকলস আছে ইরানের কাছে 65,765টি, ইসরায়েলের আছে 43,407টি। সেলফ প্রোপোল্ড আর্টিলারি ইরানের আছে 580টা, ইসরায়েলের কাছে আছে 650টি। রকেট আর্টিলারি আছে 775টি, অপরদিকে ইসরায়েলের কাছে আছে 150টি। ল্যান্ড ফোর্স ইসরায়েলের থেকে অনেক এগিয়ে ইরান। যদি যুদ্ধ বাধে, ইরান এগিয়ে থাকবে। ইসরায়েলের বিমান বাহিনী মিডল ইস্টের সবচেয়ে আধুনিক এবং সক্রিয়। তাদের রয়েছে আমেরিকান F-15, F-16 এবং সর্বাধুনিক F-35 স্টিলথ ফাইটার। এছাড়াও আছে নিজস্বভাবে তৈরি হারপ ড্রোন ও আক্রমণাত্মক UAV সিস্টেম। ইরানের বিমান বাহিনী তুলনামূলক পুরনো MiG-29, Su-24 ও কিছু চীনা ফাইটার রয়েছে। তবে ইরান তার ড্রোন প্রোগ্রামকে অত্যন্ত শক্তিশালী করেছে, যেমন শাহিদ সিরিজ। ইরান এসব ড্রোন রাশিয়া, হিজবুল্লাহ
এবং ইয়েমেনি হুথিদেরও সরবরাহ করে। ইসরায়েলের সবচেয়ে বড় শক্তি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, ডেভিড সোলিং আরও। আয়রন ডোম শত শত রকেট প্রতিহত করেছে গত এক দশকে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও উন্নত হয়েছে, বিশেষ করে ব্যাভার 373 এর মাধ্যমে। তবে এখনও ইসরায়েল এই খাতে অনেকটা এগিয়ে। ইসরায়েল দ্রুতগতির আক্রমণ এবং লক্ষ্যভেদে বিশেষ পারদর্শী। ইরান মূলত প্রতিরক্ষামূলক ব্যবস্থা এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে ভরসা করে। এই খাতে আধুনিকতা ও টেকনোলজিতে ইসরায়েল নিরঙ্কুশভাবে এগিয়ে। তবে ইরান ক্রমাগত চেষ্টা করছে তাদের প্রযুক্তি ব্যবধান কমাতে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়াবহ এবং বিস্তৃত। তাদের রয়েছে নানা ধরনের ব্যালিস্টিক মিসাইল, যেমন শাহেব-3, সেজ্জেল, ফাতেহ 110 ইত্যাদি। এসব মিসাইল 2000 কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত হানতে সক্ষম, যার আওতায় রয়েছে পুরো ইসরায়েল। ইরান এই মিসাইলগুলোকে মোবাইল লঞ্চার থেকে দ্রুত নিক্ষেপ করতে পারে। অন্যদিকে ইসরায়েলের রয়েছে জেরিকো সিরিজের ব্যালিস্টিক মিসাইল, যা পরমাণু অস্ত্র বহনেও সক্ষম। তাদের প্রতিটি ক্ষেপণাস্ত্র অত্যন্ত নির্ভুল এবং গোপন অবস্থান থেকে নিক্ষেপযোগ্য। ইসরায়েল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাতেও বিশ্বে অনন্য, যেমন আরও-3 হাই অল্টিটিউড সিস্টেম। ইরান তার প্রক্সি মিলিশিয়াদের রকেট ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করে, যেমন হিজবুল্লাহ ও হামাস। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলকে ঘিরে ফেলা হয়েছে এক ধরনের মিসাইল রিং এ। তবে ইসরায়েল তাদের ডোম সিস্টেম দিয়ে অনেক আক্রমণ রুখে দিতে সক্ষম হয়েছে। ইরান গণহারে মিসাইল ছুড়তে পারে, আর ইসরায়েল এগুলোর বড় অংশ প্রতিহত করতে পারে। তবে যদি বড় পরিসরে যুদ্ধ শুরু হয়, তাহলে ক্ষেপণাস্ত্র হানাই হবে সবচেয়ে ভয়াবহ দিক। এই ক্ষেত্রে দুই পক্ষই বড় ক্ষতির মুখে পড়তে পারে। ক্ষেপণাস্ত্র যুদ্ধ এই সংঘর্ষে গেম চেঞ্জার হতে পারে, তা নিশ্চিতভাবেই বলা যায়। এদিক থেকে হয়তোবা ইরান এগিয়ে থাকবে। পরমাণু শক্তিকে ঘিরেই ইরান ও ইসরায়েলের সবচেয়ে বড় উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে কখনো পরমাণু অস্ত্রের অস্তিত্ব স্বীকার করেনি, তবে ধারণা করা হয় তাদের আছে প্রায় 80 থেকে 90টি ওয়ারহেড। তাদের ডাইমোনা পারমাণবিক স্থাপনা অত্যন্ত সুরক্ষিত এবং বহু বছর ধরে গোপনভাবে পরিচালিত। অন্যদিকে ইরান দীর্ঘদিন ধরে পরমাণু কর্মসূচি পরিচালনা করে আসছে, যদিও তারা দাবি করে এটি শান্তিপূর্ণ উদ্দেশ্যে। তবে পশ্চিমা দেশগুলো ও IAEA মনে করে ইরান একটি অস্ত্র প্রস্তুতির কাছাকাছি পৌঁছে গেছে। 2023 সালের পর থেকে ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা অস্ত্র তৈরির এক ধাপ নিচে। ইসরায়েল বহুবার হুমকি দিয়েছে, ইরান পরমাণু অস্ত্র পেলে তারা সামরিক হামলা করবে। তাদের 1981 সালে ইরাকের পারমাণবিক চুল্লি ধ্বংস করার ইতিহাস এ বিষয়ে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। ইসরায়েল গোপনে ইরানের বহু পরমাণু বিজ্ঞানী হত্যাও করেছে বলে সন্দেহ করা হয়। তবে ইরান তার পরমাণু সাইটগুলো ভূগর্ভস্থ করে ফেলেছে, যা ধ্বংস করা অত্যন্ত কঠিন। এই শীতল যুদ্ধ ধীরে ধীরে উত্তপ্ত হতে শুরু করেছে। যদি একবার ইরান অস্ত্র তৈরি করে ফেলে, তাহলে মধ্যপ্রাচ্যে একটি পরমাণু প্রতিযোগিতা শুরু হবে। এই পারমাণবিক উত্তেজনা কেবল মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জন্য হুমকি। সুতরাং এই যুদ্ধ কেবল ট্যাঙ্ক আর জঙ্গি বিমানের নয়, এটি অস্তিত্বের লড়াই। আধুনিক যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সাইবার যুদ্ধ। ইসরায়েল বিশ্বের অন্যতম সাইবার পাওয়ার হাউস। তাদের রয়েছে ইউনিট 8200 নামের বিখ্যাত সাইবার ইউনিট। এই ইউনিট বিশ্বের যেকোনো কম্পিউটার সিস্টেমে প্রবেশ, হ্যাক ও গোয়েন্দাগিরিতে পারদর্শী। 2010 সালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে স্টোনেট নামক ভাইরাস ব্যবহার করে ইরানের পরমাণু প্ল্যান্টের বড় ক্ষতি করে। অন্যদিকে ইরানও গত এক দশকে তাদের সাইবার আর্মি গড়ে তুলেছে। তাদের বিরুদ্ধে সৌদি আরব, যুক্তরাষ্ট্র, এমনকি বাংলাদেশের কিছু ব্যাংকেও সাইবার হামলার অভিযোগ রয়েছে। ইরান হ্যাকার গ্রুপ APT33 এবং চার্মিং খেটেনের মাধ্যমে ইসরায়েলের সামরিক ও বেসরকারি সিস্টেমে হামলা করেছে। ইসরায়েলি হাসপাতালে, বিদ্যুৎ গ্রিডে এবং পানির সিস্টেমেও আক্রমণ হয়েছে। এই সাইবার যুদ্ধ সরাসরি প্রাণহানি ঘটায় না, কিন্তু বিপর্যয় সৃষ্টি করে বিশালভাবে। দুই পক্ষই জানে, যুদ্ধ শুরু হলে সাইবার হামলাই হবে প্রথম ধাক্কা। ব্যাংকিং, বিদ্যুৎ, পানি, যোগাযোগ সবই ঝুঁকিতে পড়বে। তবে ইসরায়েল প্রযুক্তিতে কিছুটা এগিয়ে এবং প্রতিরক্ষা ব্যবস্থাও অনেক শক্তিশালী। তবে ইরানের হামলার ধরন অনেকটাই আনপ্রেডিক্টেবল। এই খাতে যেকোনো মুহূর্তে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। ইরান সরাসরি যুদ্ধ না করেও অনেক প্রক্সি বাহিনী ব্যবহার করে তাদের প্রভাব বিস্তার করছে।
হিজবুল্লাহ লেবানন, হামাস গাজা, হুথি ইয়েমেন এবং শিয়া মিলিশিয়া ইরাক সিরিয়া এরা সবাই ইরানের সমর্থিত। এই গ্রুপগুলো ইসরায়েলের সীমান্ত জুড়ে যুদ্ধ চাপ তৈরি করে রাখে। ইসরায়েল জানে যুদ্ধ ইরানের সাথে না হলেও তার প্রক্সি বাহিনীর সাথে প্রতিদিন লড়তে হয়। অন্যদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, তারা মিলিটারির অর্থ, অস্ত্র এবং প্রযুক্তিতে সবচেয়ে বড় সহায়তাকারী। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী গলফ ও ইস্টার্ন মেডিটেরেনিয়ান এলাকায় সবসময় সক্রিয় থাকে। ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক আছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও জর্ডানের সাথেও, বিশেষত ইরান বিরোধী নীতির কারণে। তবে এই সম্পর্ক অনেক সময় গোপন এবং জটিল। ইরান চায় পুরো মধ্যপ্রাচ্যে শিয়া নেতৃত্ব প্রতিষ্ঠা করতে, যেখানে ইসরায়েল এই বিস্তার ঠেকাতে চায়। এই দুই দেশের যুদ্ধ সরাসরি হলে পুরো মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভ হয়ে উঠবে। প্রক্সি যুদ্ধ এই অঞ্চলকে প্রায় স্থায়ী সংঘর্ষের ভেতরে রাখে। প্রতি বছর সীমান্তে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, অসংখ্য প্রাণহানি ঘটে। যুদ্ধের ভয়াবহতা এখানে শুধু সেনাবাহিনীতে সীমাবদ্ধ নয়, সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এই সংঘাতের জন্য আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিনিয়ত হুমকির মুখে পড়ে আছে। যদি আজ ইরান ও ইসরায়েলের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়, পরিণতি হবে ভয়াবহ। উভয় দেশই প্রথমে আকাশ ও সাইবার হামলা চালাবে, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো হবে প্রথম লক্ষ্য। ইরান তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের প্রধান শহরগুলিকে আঘাত করতে পারে। ইসরায়েল সেই সঙ্গে তাদের বিমান ও ড্রোন দিয়ে ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় আক্রমণ করবে। হিজবুল্লাহ ও হামাস সীমান্ত জুড়ে যুদ্ধের আগুন ছড়িয়ে দেবে। ইসরায়েলের আয়রন ডম যতই শক্তিশালী হোক, একযোগে হাজার হাজার রকেট প্রতিহত করা কঠিন। ইরানের অভ্যন্তরেও তখন অস্থিরতা শুরু হবে, বিশেষত রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে। যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে ইসরায়েলের পক্ষে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। এতে রাশিয়া বা চীনও কিছু প্রতিক্রিয়া দেখাতে পারে, যদিও তারা সরাসরি যুদ্ধে জড়ানোর সম্ভাবনা কম। এই যুদ্ধ এক সপ্তাহেই হাজার হাজার প্রাণ কেড়ে নিতে পারে এবং ব্যাপক ধ্বংস ডেকে আনতে পারে। আঞ্চলিক অর্থনীতি ভেঙে পড়বে, বিশ্বব্যাপী জ্বালানি সংকট সৃষ্টি হবে, তেলের দাম আকাশচুম্বী হবে, যা বিশ্ব অর্থনীতিকে বিপর্যয়ের মুখে ফেলতে পারে। এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের নয়, এটি হবে একটি বৈশ্বিক সংকট। এ কারণেই বিশ্বের সকল রাষ্ট্র চায় এই সংঘাত যেন বাস্তবে না আসে। বিশ্ব শক্তিগুলো এই ইরান ইসরায়েল দ্বন্দ্বে কৌশলীভাবে জড়িত। যুক্তরাষ্ট্র সবসময় ইসরায়েলের পাশে, কারণ তাদের কৌশলগত ও রাজনৈতিক সম্পর্ক অত্যন্ত দৃঢ়। রাশিয়া ও চীন যদিও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখে, তবে ইরানের দিকেও কৌশলগতভাবে ঝুঁকে থাকে। বিশ্ব জ্বালানির 20 থেকে 30% এই অঞ্চলের উপর নির্ভর করে, ফলে যুদ্ধ হলে সবার স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। ইউরোপ চায় কূটনৈতিক সমাধান, কারণ তারা চায় না আরেকটি সিরিয়া বা আফগানিস্তান পরিস্থিতি। জাতিসংঘ একাধিকবার উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে, কিন্তু স্থায়ী সমাধান হয়নি। ইরান তার পরমাণু কার্যক্রম জোরদার করছে, আর ইসরায়েল তার প্রতিরক্ষা আরও শক্তিশালী করছে। এই দুই দেশের মধ্যে প্রতিযোগিতা আসলে শেষ হবে না, শুধু সময় ও কৌশল বদলাবে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ একদিন হবেই, প্রশ্ন শুধু কখন এবং কিভাবে। তবে যুদ্ধের সম্ভাবনা যতটা আছে, ততটাই কূটনৈতিক চাপে তা এড়ানো হচ্ছে। বিশ্ব এখন চায় আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান। তবে এই অঞ্চলের ইতিহাস বলছে, একটু উত্তেজনা বাস্তব যুদ্ধের রূপ নিতে পারে। ইরান এবং ইসরায়েল যদি সংঘর্ষে জড়ায়, তবে তার প্রতিক্রিয়া ছড়িয়ে পড়বে ভারত উপমহাদেশ পর্যন্ত। এই যুদ্ধ বিশ্ব রাজনীতির গতি বদলে দিতে পারে। ইরান ও ইসরায়েলের দ্বন্দ্ব শুধুই দুই রাষ্ট্রের নয়, এটি আদর্শ, ধর্ম, রাজনীতি ও ইতিহাসের সংঘাত। এই দুই দেশের সামরিক শক্তি আলাদা, একজন প্রযুক্তিতে শক্তিশালী, আরেকজন সংখ্যায় ও দূরপাল্লার হামলায় সক্ষম। তাদের যুদ্ধ যদি হয়, তাহলে তা শুধু মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নয়, পুরো বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। সাধারণ মানুষ, শিশু, বৃদ্ধ, তারাই এই যুদ্ধের সবচেয়ে বড় শিকার হবে। প্রযুক্তি যতই উন্নত হোক, একটি বোমা যে জীবন কেড়ে নেয়, তা আর ফেরত আসে না। এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাতে চেয়েছি, শক্তির নয়, বিবেচনার প্রয়োজন সবচেয়ে বেশি। ইসরায়েল যদি নিরাপত্তা চায়, ইরান যদি সম্মান চায়, তাহলে শান্তি ছাড়া বিকল্প নেই। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ভর করছে এই দুই দেশের দায়িত্বশীলতার উপর। আমরা চাই পরবর্তী প্রজন্ম যুদ্ধ নয়, শান্তির গল্প শুনুক। তাই আমাদের সকলের উচিত শান্তির পক্ষে দাঁড়ানো, বিবেকের পক্ষে কথা বলা। কারণ সত্যিকারের বিজয় কখনো ক্ষয় আর রক্তে আসে না,
আসে সমঝোতা ও মানবিকতায়। এই ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অন্যদের সাথেও শেয়ার করুন। কমেন্টে লিখুন আপনি কি মনে করেন, ইরান না ইসরায়েল কে বেশি দায়ী এই উত্তেজনার জন্য। আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টারিতে আবার দেখা হবে।